আচ্ছা, দিনী বোনের প্রশ্ন, আমি অমুক ছেলেকে ভালোবাসতাম না, ছেলে আমার পিছে পিছে ঘুরছে, আমি পরে আই লাভ ইউ টু বলছি, এখন ছেলে ধর্মভীরু হয়ে গেছে, তার পরিবারে আমাকে মেনে নেবে না কেন? আমি গরিব, আমরা গরিব, ছেলেরা বড় লোক, অথবা আমরা পয়সাওয়ালা, ছেলেরা গরিব, মেনে নিচ্ছে না। পুরো সিনেমার স্টোরি বলে, প্রশ্ন করে না। এখন আল্লাহর কাছে হালাল ভাবে কিভাবে পাইতে পারি? আল্লাহ বলছে যে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, কথা বলা যাবে না, সঙ্গে থাকা যাবে না, কামনা করা যাবে না। আপনি বলতেছেন যে হালাল ভাবে চাইবেন, ওকে মানে কি? কেউ যদি আমাকে বলে স্যার ঘু পায়খানা কিভাবে রান্না করলে খাওয়ার উপযোগী বলেন, ভাই আমি কি বলতে পারি? ভাই বলেন, কোন রেসিপি কোন ময় মশলা দিয়ে পায়খানা রান্না করলে খাওয়ার উপযোগী হয় আমি জানি না ভাই। অমুক ছেলে তুমুক মেয়েকে প্রেম করে ভুলতে পারে না, মেয়ে এখন আরেকজনের সাথে কথা বলে, তার সাথে কথা বলে না, হাতে হাত রেখে কালিমা পড়ে কসম করে তারা সম্পর্ক শুরু করেছে, এখন মেয়ে অন্য ছেলের সাথে কথা বলে। এখন উপায় বলতাম কি মানে এই মেয়ের কি গুনাহ হবে? আমি তো চিন্তা করলাম যে কি একটা অবস্থা। আস্তাগফিরুল্লাহ আযীম। এক কুকুরে যে ঘু খাচ্ছে একজনের, আরেক কুকুরে এসে খায় ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে, যেই কুকুরে এসে ঘু প্রথমে খাইতেছিল, পরের কুকুর যে ঘু খাইছে, এটা কি প্রথম কুকুরের রিজিক মারছে দ্বিতীয় কুকুরে? আমি বলবো যে না ভাই, এ ঘুয়ের উপরে কুকুর কোনটার রিজিক এভাবে বরাদ্দ ছিল না, এরকম হয় না। কুকুর বেড়ালের ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রে এরকম হয় না যে যেই কুকুর আগে আসছে তার এটা হক হয়ে গেছে। কুকুর বেড়ালের ক্ষেত্রে হচ্ছে তারা যে যতটুক পারে খায়। বুঝাইতে পারি নাই? কি বুঝছেন না বুঝেন নাই? মানে পায়খানা কিভাবে রান্না করলে সুস্বাদু রেসিপিতে পরিণত হবে, পৃথিবীর সবচাইতে বাবুর্চিকে যায় যদি বলা হয়, সে কি আপনাকে রেসিপি দিতে পারবে যে এই এই মশলাপাতি দিয়ে এতক্ষণ রান্না করলে এতটুকু পানি দিয়ে পায়খানাটা অত্যন্ত দারুণ হবে? বলেন পারবে? তো পৃথিবীর কোন হুজুর আপনাকে মাসলা মাসাইল ফতোয়া দিবে যে আপনি মানে প্রেম, এটা তো কোনো রিলেশনই না। আপনি বলছেন যে 4 বছর একটা ছেলের সাথে রিলেশন, এটা কি সম্পর্ক বলতে পারেন? মানে আই লাভ ইউ, কোনো অপরিচিত একটা ছেলেকে এইভাবে সম্বোধন করলে, কোনো অপরিচিত একটা মেয়েকে এভাবে সম্বোধন করলে, এই মেয়েটা কি তার মা হয়, তার বোন হয়, তার ফুফি হয়, তার খালা হয়, তার স্ত্রী হয়, তার মেয়ে হয়, কি হয়? রিলেশন যে বললেন, সম্পর্ক যে বললেন, কি সম্পর্ক এটা? স্ত্রীর সাথে থাকা যায়, মায়ের সাথে এক এক ঘরে বসবাস করা যায়, খালার সাথে এক ঘরে বসবাস করা যায়, বোনের সাথে এক ঘরে এক ছাদের নিচে বসবাস করা যায় ফ্যামিলি মেম্বার হিসেবে। মেয়ে আমার মেয়ে আমার কাছেই থাকে। কিন্তু আপনি কাউকে আই লাভ ইউ বললেন, ওই মেয়ে আপনার সম্পর্কে কি হলো? আপনি যে বললেন 5 বছর রিলেশন, মানে সম্পর্ক আছে আপনার, কি হলো মেয়েটা শুনি? ফাইজলাম না। আল্লাহ বলে যে লা তাকরাবুজ জিনা, তুই এর কাছেই যাইস না। আপনি বলেন যে সম্পর্ক। আল্লাহ যেটাকে হারাম বলেছে আপনি ওটাকে সম্পর্ক বলেন, মানে কি? বিবেক এতটুকু কাজ করে না? আমি না হয় মোল্লা মুন্সির মতো দেখতে, মাথায় মগজ কম, মাথা কম কাজ করে, দিন দুনিয়া তেমন বুঝি না। আপনি না হয় ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট মানুষ, সভ্যতা আপনাকে চারদিকে ঘিরে আছে, সভ্যতা মানেই তো আপনি। আপনি কেন এটা বোঝেন না? আপনি কেন এটা বোঝেন না?